দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে ক্রীড়া জগতের মানুষেরা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের হাত ধরেই যোগ্য লোকের স্থান হবে বিসিবি ও বাফুফেতে। সেই সাথে কোনো ফেডারেশনে রাজনৈতিক লোকের আর আধিপত্য দেখা যাবে না বলেও বিশ্বাস সাবেক তারকাদের। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট অথবা ফুটবল ফেডারেশন মানে এতদিন ছিল রাজনৈতিক লোকদের দাপট। এক যুগেরও বেশি সময় এই দুই জায়গার চেয়ার দখলে ছিল নাজমুল হাসান পাপন এবং কাজী সালাউদ্দিনের। এছাড়াও পরিচালকদের মধ্যে সবাই ছিল দলীয় লোকজন। দীর্ঘ সময়ের পর পরিবর্তন এসেছে এই দুই জায়গাতে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদকে, যার হাত ধরে এবার নতুন ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখছেন ক্রীড়াবিদরা। মুক্তিযোদ্ধা সাবেক ক্রিকেটার রকিবুল হাসান নাগরিকের সাথে ফোনালাপে জানিয়েছেন, ক্রীড়াঙ্গন হোক খেলার মানুষের, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক লোক। ক্রীড়াঙ্গনটাকে রাখতে হবে সবকিছুর ঊর্ধ্বে এবং পবিত্র, এটা একটা পবিত্র জিনিস। ভালো লোকরা, ফোকাস লোকরা, যারা ওই খেলাটাকে বুঝে, ক্রীড়াঙ্গনে যে খেলা সে জেনে যাচ্ছেন এবং নিষ্ঠাবান। ওই যে আমি রকিবুল হাসান কেন আমি বোর্ডের ডাইরেক্টর হতে পারলাম না, আমি কেন এটা হইতে পারলাম না, আমাকে কেন না হয় না, বা কেন আমাকে ডাকা হয় না, এই ইন্ডিভিজুয়াল কথাবার্তা এটা অ্যাকসেপ্টেবল না আমার কাছে। আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও স্বপ্ন দেখেন নতুন ক্রীড়াঙ্গনের। ক্রীড়াঙ্গনে মানুষ দেখতে চাই এখানে বিসিবিতে, নট পলিটিক্যাল লোক। মানে পলিটিক্যালি ভাবে আমি ঢুকবো তা তো না, এটা তো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এক্সপার্ট লোক দরকার। যারা ছিলেন তারা বেশিরভাগই পালায় আছেন। হ্যাঁ, তো পালায় কেন থাকবেন? একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এক্সপার্ট লোক থাকবেন, গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, মানুষ তো চেঞ্জ হবে না। এতদিন রাজনীতির কারণে সহ্য করতে হয়েছিল বিভিন্ন অনিয়ম। সরকার পরিবর্তন হওয়ায় এক এক করে অনিয়মের কথা বলা শুরু করেছেন সাবেক ক্রিকেটাররা। আসিফের হাত ধরে আর কোনো অনিয়মের স্থান হবে না বলেও স্বপ্ন দেখেন সাধারণ মানুষ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।